দর্শক দেখতে পাচ্ছেন এই অভূতপূর্ব দৃশ্য। সেখান থেকে নারী, পুরুষ, শিশু, বয়স্ক সব শ্রেণীর মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন, হাত নেড়ে বেলকুনি থেকে হাত বের করে দিয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শক তারেক রহমান হাত নেড়ে সেই বাসা থেকে যারা দেখছেন তাদেরকেও সেই দূরে তাদের প্রতি কিন্তু তিনি সালাম জানিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই অভূতপূর্ব দৃশ্য। সেখান থেকে নারী, পুরুষ, শিশু, বয়স্ক সব শ্রেণীর মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন, হাত নেড়ে বেলকুনি থেকে হাত বের করে দিয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শক তারেক রহমানও কিন্তু সাড়া দিয়েছেন তাদের সেই ডাকে, হাত নেড়ে কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক নারী, তিনি স্বাগত জানাচ্ছেন তারেক রহমানকে, যে তুমি এসেছো 17 বছর পর, তোমাকে স্বাগত জানাই। তারেক রহমান তুমি এসেছো, তোমাকে স্বাগত জানাই। নিরুৎসাহিত করা হয়েছে সেখানে যাওয়ার জন্য। তারেক রহমান সেখানে শ্রদ্ধা নিবেদন শেষ করে বের হওয়ার পরেই আসলে সাধারণদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সেখানকার প্রশাসনরা বলছিলেন যে ব্যাপক নিরাপত্তা নেওয়া হচ্ছে, কোনো প্রকার যেন বিচ্ছিন্ন কোনো ঘটনা না ঘটে, অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নিরাপত্তা জোরদারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাসা থেকেও কিন্তু দেখছেন অনেকেই হাত নেড়ে জানাচ্ছেন, বাসার বেলকুনি থেকে অনেকেই হাত নেড়ে জানাচ্ছেন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাসার বারান্দা থেকে, বেলকুনি থেকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শক এই অভূতপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এগিয়ে যাচ্ছে তারেক রহমানের বহনকারী এই গাড়ি। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম, আমাদের যুগান্তরের পর্দায় দেখাচ্ছিলাম যে বেলকুনি, বাসার বেলকুনি থেকে কিভাবে হাত নেড়ে শিশু, বয়স্ক, বৃদ্ধ থেকে শুরু করে নারী, পুরুষ সব শ্রেণীর মানুষ তাকে স্বাগত জানাচ্ছিলেন। এই অভূতপূর্ব দৃশ্য কিন্তু ধারণ করা হয়েছে। দর্শক তারেক রহমানের বহনকারী গাড়ি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাকে স্বাগত জানাচ্ছেন তার নেতাকর্মীরা। প্লাকার্ড, ফেস্টুন, পতাকা সব কিছু দিয়ে কিন্তু তারেক রহমানের গাড়ি বহরের সামনে অবস্থান নিয়েছেন। সেলফি তোলার হিড়িক দেখতে পাচ্ছি দর্শক, যে যেভাবে পারছে তারেক রহমানের সাথে সেলফি তোলার জন্য একদম বাসের সামনে চলে যাচ্ছেন, সামনে যেয়ে ফোন হাতে সেলফি তুলছেন। নিরুপায় হয়ে গিয়েছেন হয়তোবা বাস চালক যিনি আছেন, তিনি নিরুপায় হয়ে বাস থামিয়ে রেখেছেন। এই মুহূর্তে কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তারেক রহমান হাত নেড়ে সবার সাড়া দিচ্ছেন, সবার প্রতি একদম বাসের সামনে গিয়ে কিন্তু সেলফি তোলার চেষ্টা করছেন। দর্শক গতকালকে কোনো ধরনের দুর্ঘটনা, পদদলিত হওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেনি, নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেগ পেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের, যে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল ঠেলে যাওয়াটা কিন্তু একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দর্শক তারেক রহমান হাত নেড়ে সেই বাসা থেকে যারা দেখছেন তাদেরকেও সেই দূরে তাদের প্রতি কিন্তু তিনি সালাম জানিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই অভূতপূর্ব দৃশ্য। সেখান থেকে নারী, পুরুষ, শিশু, বয়স্ক সব শ্রেণীর মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন, হাত নেড়ে বেলকুনি থেকে হাত বের করে দিয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শক তারেক রহমানও কিন্তু সাড়া দিয়েছেন তাদের সেই ডাকে, হাত নেড়ে কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক নারী, তিনি স্বাগত জানাচ্ছেন তারেক রহমানকে, যে তুমি এসেছো 17 বছর পর, তোমাকে স্বাগত জানাই। তারেক রহমান তুমি এসেছো, তোমাকে স্বাগত জানাই। বেলকুনি থেকে দেখছেন কিন্তু নারী, পুরুষ, শিশু সব বয়সী মানুষ জড়ো হয়েছেন। আসলে ফোনে মুহূর্তটাকে ধারণ করার চেষ্টা করছেন সেই বেলকুনি থেকে, বাসার ছাদ থেকে। দর্শক অভূতপূর্ব দৃশ্য। এই দৃশ্য তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন পার করেছেন তিনি। সেই নির্বাসিত জীবন পার করে তিনি দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তাকে স্বাগত জানানোর জন্য 300 ফিটে লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছিল। আজকেও গুলশান বাসা থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত লাখ লাখ নেতাকর্মীর যে ঢল, সেই ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক তাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো বেগ পেতে হচ্ছে।
এই গাড়িবহর কিন্তু মানে খুবই কচ্ছপ গতিতে এগিয়ে যাচ্ছে দর্শক।